বাস্তবায়ন থাকতো। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন মিন দুনিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ব্যভিচার ব্যভিচারিণী এদের শাস্তি কি? যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি বলেন? কি সবাই বলেন? কি? মৃত্যুদণ্ড। যদি বিবাহিত ব্যক্তি ব্যভিচার করে, ব্যভিচার ব্যভিচারিণী হয়, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে সেখানে অসংখ্য হাজার হাজার মানুষ যেন এটা দেখতে পায়, পর্যবেক্ষণ করে, এবং প্রত্যক্ষ মানুষের সামনে এই শাস্তি বাস্তবায়ন করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। আর যদি ব্যভিচার ব্যভিচারিণী যদি অবিবাহিত হয়, তার জন্য 100 বেত্রাঘাত। কত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত। এটাতে যদি মৃত্যুবরণ করে, সে মৃত্যুবরণ করবে। আর যদি বিবাহিত হয়, তার জন্য মৃত্যুদণ্ড, তাকে হত্যা করা ফরজ, কোরআনের এই আইন। আচ্ছা, এই আইনটা যদি আমাদের সমাজে একটা ধর্ষকের ক্ষেত্রে যদি বাস্তবায়ন থাকতো, যদি আমরা রাজধানীর বুকে প্রচার করে সব চ্যানেলে দিয়ে যদি আমরা এই বিচার ফয়সালা যদি আমরা কোরআন দিয়ে এটা বাস্তবায়ন করতে পারতাম, আপনারা বলেন তো যে আর কি ধর্ষক আর দ্বিতীয় খুঁজে পাওয়া যেত? কি কথা বলেন না? কথা বলেন, কি পাওয়া যেত? আর ধর্ষণ হতো না, এটা বন্ধ হয়ে যেত। কিন্তু একটিও বিচার পাওয়া যায় না আমাদের সমাজে, আমাদের দেশে। ধর্ষণ করেছে, ব্যাপক আলোচনা হচ্ছে, সাময়িক তাকে গ্রেফতার করে, ওই পর্যন্তই শেষ। কয়েক বছর যেতে না যেতেই অথবা কয়েক মাস যেতে না যেতেই সে আবার বাহিরে চলে আসে। কি ঠিক কিনা বলেন? তাহলে কি করে আমাদের এই সমাজ থেকে এই ধর্ষণ, খুন, রাহাজানি, হত্যা এগুলো বন্ধ হবে কি করে? আমরা কোরআনুল কারীমের এই বিধান কার্যকর করতে পারছি। আজকে আপনি এই কোরআনুল কারীমের এই বিধান কার্যকর করতে চান, এক শ্রেণীর টকশোতে যারা কথা বলে, টাক লেভেলের কিছু মানুষ আছে, তারা বলবে যে কি নিষ্ঠুর আইন, কি বর্বর আইন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলার আইন কি মানুষের প্রতি কোনো জুলুম? কি কথা বলেন? এটা সমাজ মানবতাকে টিকানোর জন্য এই নিকৃষ্ট ঘৃণিত কাজকে বন্ধ করার জন্য রব্বুল আলামিন এই কঠোর বিধান বাস্তবায়ন করতে বলেছেন। অথচ এই বিধান বাস্তবায়ন না থাকার কারণে ঘটে যাচ্ছে একের পর এক মর্মান্তিক ঘটনা, ঘটে যাচ্ছে একের পর এক। ছোট্ট 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা পর্যন্ত আমাদের দেশে ধর্ষণ হয়েছে। এটার একটি মাত্র কারণ যে কোরআনুল কারীমের এই বিধান, কোরআনুল কারীমের এই আইন বাস্তবায়ন না থাকার কারণে একের পর এক এটা বেড়েই চলেছে, এটা কমছে না। দিন দিন ক্রমাগত এটা মহামারী আকারে বাড়তেছে। কিছুদিন আগে এই ধর্ষণের কথা শুনেছিলাম, আবার ঘটে গেল গাজীপুরে। কেন ঘটলো? যদি আজকে আসিয়ার যে ধর্ষণ হয়েছিল, যদি সাথে সাথে কোরআনের এই বিধান অনুযায়ী জনসম্মুখে যদি তাকে হত্যা করা হতো, তাহলে আজকে জাতি শিক্ষা নিত, ভয় পেত। ধর্ষকরা আর ধর্ষণ করার মতন সাহস তারা পেত না, তারা বেরিয়ে আসতো ওটার পর থেকে। কিন্তু আমরা সাময়িক তাদেরকে গ্রেফতার করে আবার কিছুদিন পরে ছেড়ে দিই। তাহলে সমাজ থেকে এই মহামারী যাবে কি করে? দুঃখের কথা, এমন সমাজে আমরা বাস করছি, এমন দেশে আমরা বাস করছি, লাশ পর্যন্ত নিরাপদ নেই। মারা গেছে সেই লাশটা পর্যন্ত নিরাপদ নেই আমার এই সোনার বাংলাদেশে। কিভাবে? এই কয়েকদিন আগে ঘটে গেছে, লাশ, সে মেয়েটা আত্মহত্যা করেছে, সে একটা সিরুকুইটও লিখেছে। আত্মহত্যার খবর শুনে প্রশাসন যে তার লাশটা যখন নিয়ে আসছে, প্রশাসন জানতে পারল, তার লাশ মর্গে নিয়ে আসে। এখন ওই মর্গে যে লাশ আনা নেওয়া করে এক যুবক, সে ওই মর্গে এসে বলেছে আমি মর্গের রিপোর্ট নিতে এসেছি। সে প্রায় লাশ আনা নেওয়া করে।
পরে ওই লাইট নিভিয়ে দিয়ে রাত্রে সে ওই লাশের সাথে ব্যভিচার করেছে, জিনা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় নিকৃষ্ট হতে পারে যে একটা লাশ পর্যন্ত আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের প্রশাসনের কাছে নিরাপদ নেই। সে ধর্ষণ করে আবার ওই লাশের পাশে ঘুমিয়ে পড়েছে। যখন দরজা খুলেছে ডাক্তাররা বা যারা মর্গে দায়িত্ব আছে, তখন তার এলোমেলো অবস্থা দেখে তাদের সন্দেহ হয়েছে। তখন লাশটা পরীক্ষা করে দেখে তাকে ধর্ষণ করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে সে স্বীকার করেছে, হ্যাঁ আমি ধর্ষণ করেছি। যখন একটা মহিলা মারা গেছে, আত্মহত্যা করেছে, তার লাশ টেস্ট করার জন্য হসপিটালে নিয়ে এসেছে, সেই হসপিটালে পর্যন্ত নিরাপদ নেই, সেখানে পর্যন্ত ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। কোন দেশে আমরা বাস করছি? কোন সমাজে আমরা আছি? কোন আইন দিয়ে আমাদের সমাজ চলছে? কোন ধরনের প্রশাসন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে? একটু চিন্তা গবেষণা করে একটু দেখেন। আজকে যে এই কাজটা করেছে, যদি তার সাথে সাথে শাস্তি, এই কোরআনের বিধান বাস্তবায়ন করা যেত, এরকম যদি একটা দুইটা যদি আমাদের দেশে বাস্তবায়ন হতো, আপনারা বলেন তো কি কোনো ধর্ষক খুঁজে পাওয়া যেত? কি কথা বলেন, কি পাওয়া যেত? আপনি যান সৌদি আরব, আপনি আরব কান্ট্রিগুলোতে যান, কেন সেখানে এই ধর্ষক খুঁজে পাওয়া যায় না? সেখানে যে ধর্ষণ হয় না এমনটি নয়, মাঝে মাঝে ঘটে যায়, কিন্তু সাথে সাথে তাদের মৃত্যুদণ্ড, সাথে সাথে কোরআনুল কারীমের যে বিধান তাদের রাষ্ট্রীয়ভাবে তারা সেটা কার্যকর করে। সাথে সাথে যখন কার্যকর হয়ে যায়, যখন গোটা দেশ এটা দেখে, তখন আর ঢালুয়াভাবে ধর্ষণ খুঁজে পাওয়া যায় না, ধর্ষণ করতে সাহসও পায় না। আর আমাদের দেশে আইন আছে শুধুমাত্র একটা বইয়ের মধ্যে, খাতার মধ্যে। যারাই আইন করে, যারাই বিচারক, তারাই টাকার বিনিময়ে ফাঁক ফোকর দিয়ে আবার তাদেরকে ছেড়ে দেয়। তারাই এই ধর্ষকের সাথে জড়িত। ধর্ষণ, মদ, হত্যা, এগুলোর বিচার যদি আমাদের দেশে থাকতো, অসংখ্য শতাধিক শত শত প্রশাসকও এই শাস্তি তাদের উপর বাস্তবায়ন হতো। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের বিধান বাস্তবায়ন ছাড়া একটা সমাজে, রাষ্ট্রে কখনো শান্তি আসতে কি পারে? বলেন বলেন, একটু কথা বলেন, কি পারে? কোরআনুল কারীমের বিধান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আদর্শ সমাজ, আদর্শ জাতি গঠন করেছে। যত কোরআন থেকে দূরে চলে যাব আমরা, আল্লাহ তাআলার দেওয়া বিধান থেকে যত আমরা দূরে চলে যাব, তত আমরা খারাপ, বর্বর, অমানবিক, অমানসিক, নিকৃষ্ট আচরণ, পরিবেশ, বর্বরতার মধ্যে আমরা তত ঢুকে যাব, অন্ধকার যুগের মধ্যে আমরা তত ঢুকে যাব। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশ ছোট্ট দেশ, ঠিক না? ছোট্ট দেশ, বিশ্ব মানচিত্রের মধ্যে খুঁজতে গেলে পাওয়া যায় না যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে। যখন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দেবো, ভর্তি পরীক্ষা, তখন এরকম বিশ্ব মানচিত্র যখন আমাদের পড়াতো, তখন বাংলাদেশ খুঁজে পাচ্ছে না, একটা আঙ্গুলও পড়ে না, চোখের নজরেই আসে। এত একটা ছোট্ট দেশ, এই ছোট্ট দেশ নিয়ে এত ভাবনা কেন অন্য রাষ্ট্রের? সারা পৃথিবী এখন আমাদের ছোট্ট দেশ নিয়ে চিন্তা ভাবনা, তাদের মাথা খারাপ, তাদের ঘুম হারাম হয়ে গেছে ছোট্ট দেশকে নিয়ে। প্রিয় ভাইরা আমার, এই ছোট্ট দেশের প্রতি দেশি বিদেশি নানান ষড়যন্ত্রে জর্জরিত। তার মধ্যে বাংলাদেশে ইসকন নামে একটা সংগঠন আছে, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। কি করেছে এরা? ঢাকায় টঙ্গীতে, আপনার গাজীপুরের টঙ্গীতে টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুহিবুল্লাহ মাদানী, ইনি তার মসজিদের খুতবার মধ্যে উনি ইসকন সম্পর্কে কিছু কথা বলেছেন। তাদের কাজকর্ম বা তাদের কর্মসূচি কি, তারা কি করছে, এ বিষয়ে তিনি একটু বক্তব্য রেখেছিলেন। বক্তব্য রাখার পরে মসজিদের বারান্দায় একটা চিরকুট পাঠিয়ে দিয়েছে এবং তার বাড়িতে একটা চিরকুট পাঠিয়ে দিয়েছে। সে চিরকুটে কি লিখেছে? চিরকুটের মধ্যে লিখেছিল যে তোদের খতিবকে ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে,
শেষ অবধি ওকে সম্পূর্ণ একা বানিয়ে রাস্তায় পাগল বানানো হবে। কারণ জনি দেবী, জগৎজয়ী কালীমাতা, কামদেবতার উপর কেউ নাই। আজ হোক কাল হোক পূর্ব বাংলা ইসলামী মৌলবাদী মুক্ত করা হবে। আমাদের জনবলের কোনো সংকট নেই, আমাদের অভিযান চলছে এবং আমরা সামনে শীঘ্রই অভিযান পরিচালনা করব। মসজিদের বারান্দায় এই চিরকুটটা লিখে দিয়ে গেছে এবং তার বাসায় একটা চিরকুট পাঠিয়ে দিয়েছে। উনি সকালে হাঁটতে বেরিয়েছে, ওখান থেকে উনি কিডন্যাপ হয়েছে, ওখান থেকে উঠাই নিয়ে যাওয়া হয়েছে। উঠেই নিয়ে যাওয়ার পরে কয়েকদিন তারা খোঁজ পাওয়া যাচ্ছিল না, নিখোঁজ। অবশেষে পঞ্চগড়ে একটা জঙ্গলের মধ্যে শিকল বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে, অচেতন অবস্থায় সেখানে পড়েছিল। সেখান থেকে উঠিয়ে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তার ট্রিটমেন্ট দেওয়ার পরে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে উনি একটু একটু কথা বলতে পারছে। সাক্ষাৎকারে বলেছে যে আমাকে উঠাই নিয়ে যাওয়া হয়েছে, পরে আমাকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধেছে, চোখ বেঁধে আমাকে একটা নির্জন জায়গায় নিয়ে এসেছে, এনে আমাকে কঠিন থেকে কঠিন নির্যাতন করেছে। আর বলেছে যে ইসকনের বিরুদ্ধে কেন কথা বলবে, ইসকনের পক্ষে তোকে মসজিদে বক্তব্য দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা কোন দেশে বসবাস করছি? যেই দেশে 90% মুসলমানের রাষ্ট্র বলছি, সেই দেশে